দর্শক, গাজীপুর শহর যেন অটোরিকশার নগরীতে পরিণত হয়েছে। অবৈধ এসব যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে শহরের অলিগলি, আঞ্চলিক সড়ক এবং মহাসড়কগুলোতে। নিয়ন্ত্রণহীনভাবে দ্রুত গতিতে চালানো হচ্ছে এসব যানবাহন, ফলে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। শিববাড়ি মোড় থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম। যাচ্ছি তার কাছে। মাজহারুল, একটা পরিসংখ্যানে দেখা গেছে পঙ্গু হাসপাতালে প্রায় ৩৬% রোগী আহত হয়ে আছেন এই ব্যাটারি চালিত রিকশার জন্য। এত কিছু করার পরও কেন নিয়মতান্ত্রিক নিয়মে এবং শিথিল করা যাচ্ছে না এর চলাচল? কারণটা কি? ওজমা, আপনি যেমনটি বললেন যে গাজীপুর রাজধানী লাগোয়া একটি গুরুত্বপূর্ণ জেলা। এই জেলাটি যেন এখন রিক্সা, অটো রিক্সা এবং ইজি বাইকের শহরে পরিণত হয়েছে। প্রতিনিয়তই এই বেপরোয়া গতিতে চালানোর কারণে অনেক লোক পঙ্গুত্ব বরণ করছেন। প্রতিনিয়ত আমরা দেখছি যে হরহামেশাই শহর সহ বিভিন্ন অলিতে গলিতে যে যানবাহনগুলো চলছে, আর মহাসড়কে চলছে, আর আঞ্চলিক সড়কগুলিতে চলছে, সেখানে দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে। বিশেষ করে আমরা দেখছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে ইজি বাইকগুলো চলে নিয়ন্ত্রণহীনভাবে, সেইখানে বাস, ট্রাক এবং তাকোয়া পরিবহনের সাথে প্রতিনিয়ত তাদের সংঘর্ষ লাগে এবং এই সংঘর্ষের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। ফলে মানুষ দুর্ঘটনার কবলে কেউ মারা যাচ্ছেন, কেউ পঙ্গুত্ব বরণ করছেন। প্রতিনিয়তই আমরা দেখছি যে শহরে যেন এই যান দিন দিনই বৃদ্ধি পাচ্ছে, এগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন যে অভিযান চালিয়ে তারা কিছু যানবাহনকে যদিও ডাম্পিংয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে, কোনো অবস্থাতেই সেগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আরেকটা বিষয় হলো যে সবচেয়ে মারাত্মক আকার ধারণ করছে যেটি, যে আগে যে প্যাডেল চালিত যে রিক্সাগুলো ছিল, সেই রিক্সাগুলোতে যখন ইঞ্জিন লাগানো হয়েছে এবং সেই ইঞ্জিন লাগানোর কারণে এই গতি কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফলে বেপরোয়া গতিতে চালাচ্ছে, মানুষও রাস্তা পারাপার হতে গিয়েও দুর্ঘটনার কবলিত হচ্ছেন, তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণ কিভাবে করবে আইনশৃঙ্খলা বাহিনী, তার কোনো সঠিক ধারণা আমাদেরকে দিতে পারছেন না। তারা বলছেন যে তারা প্রতিনিয়ত মামলা করছেন, গাড়ি ধরে নিচ্ছেন, কিন্তু তারপরেও এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই ছিল আমার কাছে গাজীপুরে যে রিক্সা, অটোরিক্সা, এই যে বাইকগুলো নিয়ন্ত্রণহীনভাবে চলছে, বেপরোয়াভাবে চলছে, মানুষ পঙ্গুত্ব বরণ করছে দুর্ঘটনার কাছে। তার সর্বশেষ খবর।